ফোনকে কন্ট্রোল করে মাদারবোর্ড ব্যতীত আসলে কোনো ফোন হয় না। একটা মাদারবোর্ডে আসলে 4-5টা সেক্টর থাকে, নেটওয়ার্ক সেক্টর, কন্ট্রোল সেক্টর, পাওয়ার সেক্টর। যেরকম নেটওয়ার্ক সেক্টর সবচেয়ে মেইন যেটা কন্ট্রোল সেক্টর, কন্ট্রোল সেক্টরের মধ্যে রয়েছে আপনার সিপিইউ ফ্ল্যাশ। মাদারবোর্ড নষ্ট হওয়ার প্রধান কারণ হলো আপনি চার্জে দিয়ে মোবাইল ইউজ করলে ফিজিক্যাল ড্যামেজ তো আছে, ওয়াটার ড্যামেজও আছে। অনেকে আছে যে চার্জার একদিক দিয়ে লাগায় রাখছে, আরেক দিক দিয়ে মোবাইল টিপছে, সেক্ষেত্রে ডিভাইসটা অতিরিক্ত গরম হওয়ার কারণে বেশি প্রবলেমটা হয়। একটা মোবাইল যদি মানুষ 4-5 ঘন্টা ব্রাউজিং করে তাহলে ওটা ক্ষতি বেশি। OnePlus গুলো আসতেছে গ্রিন লাইন নিয়ে, আইফোন গুলো আসতেছে গ্রিন লাইন প্লাস ফিজিক্যাল ড্যামেজের কারণে বডি টডি ভেঙে নিয়ে আসছে। স্যামসাং যেগুলো আছে এগুলো হলো আপনার অতিরিক্ত লোডের কারণে হ্যাং প্রবলেম নিয়ে আসতেছে বেশি। এমআই সেট গুলো অতিরিক্ত হিটিং এর কারণে দেখা যায় সিপিইউ থেকে বল ছেড়ে দিতেছে, ছেড়ে দেওয়ার কারণে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছে কাস্টমারের কারণে। ফোন পানিতে পড়লে সর্বপ্রথম যে ক্ষতিটা হবে এটা হলো পাওয়ার সেকশনে ক্ষতি হবে, যেটা চার্জের ভোল্টেজ গুলো যেখান দিয়ে যায়, যেরকম চার্জিং আইসি আছে, ব্যাটারি আছে। নিয়ম হলো পানিতে পড়ার সাথে সাথে সেটটা অফ রাখা যে কোনো সার্ভিসিং এর দোকানে যায় এটাকে আগে সার্ভিস, তারপরে যায় এটাকে ইউজ করা। হাত থেকে যদি ফোন পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় ডিসপ্লে প্রথম ভাঙতে পারে, ব্যাকশেল ভাঙতে পারে। অতিরিক্ত প্রেসারে পড়লে দেখা যায় কি মাদারবোর্ডে প্রেসার পড়তে পারে, মাদারবোর্ড বাঁকা হয়ে যেতে পারে, সিপিইউ প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে দেখা যায় কি ওই বোর্ডটা ঠিক হয় না। আর ঠিক না হওয়ার কারণে আমাদের কাছে অনেক ধরনের সার্কিট আছে, দেখা যায় কি আমরা এগুলা আইসি একটা থেকে আরেকটাতে লাগাই দিয়ে ওটারে ওকে করে দিই। আমাদের কাছে মোটামুটি আইফোন থেকে শুরু করে স্যামসাং বাটন ফোন যেটাকে বলা হয়, বাটন ফোনের পর্যন্ত গুরু মিউজিক, এরকম প্রত্যেকটা মাদারবোর্ড আমাদের কাছে বক্স স্টক। আমরা প্রথমে একটা ফোন নিয়ে আসলে ফোনটা আমরা খুলি, খোলার পরে আমাদের কাছে কিছু ডিভাইস আছে, যেরকম মিটার আছে, পাওয়ার সাপ্লাই আছে। মিটারের মাধ্যমে প্রথম দেখি এটাতে শর্ট আছে, ওকে শর্ট যদি না থাকে তাহলে আমরা পাওয়ার সাপ্লাই লাগাই, পাওয়ার সাপ্লাই লাগাই দেখি যে এটার ভোল্টেজ কি আছে, ভোল্টেজ কি পরিমাণে ভোল্টেজ সে টানতেছে। ওই ভোল্টেজটার উপরে আমরা বলতে পারি যে এটার কোন সেকশনে প্রবলেমটা হয়েছে। এটা মাদারবোর্ড যদি শর্ট থাকে সেক্ষেত্রে অন্যভাবে কাজ করা লাগে। আর যদি আপনার ভোল্টেজ আপ ডাউনের ক্ষেত্রে দেখা যায় কি এক একটা ভোল্টেজ এক এক জায়গার ভিতরে প্রবলেম শো করে। যেরকম কিছু ভোল্টেজ আছে ওই ভোল্টেজটা আমরা বুঝি যে পাওয়ার আইসি বা চার্জিং আইসিতে প্রবলেম হয়েছে, কিছু ভোল্টেজ আছে ওটাতে আমরা বুঝি যে সিপিইউ থেকে প্রবলেম হয়েছে। যারা আমরা টেকনিশিয়ান তারাই মূলত ভালো বলতে পারবো, কারণ এটা যদি আমি প্রকাশ করে দিই তাহলে তো সবাই টেকনিশিয়ান হয়। ফোন একেবারে অন না হইলে সরাসরি তো আমরা বলবো না যে এটার মাদারবোর্ড সমস্যা হয়েছে। দেখা যায় একটা ব্যাটারির কারণে ফোনটা অন না হইতে পারে, একটা ব্যাটারি চেঞ্জ করে প্রথম দেখা লাগবে। যদি ওই মাদারবোর্ডে যদি কোনো শর্ট না থাকে, আপনার ভোল্টেজ যদি অ্যাকুরেট থাকে, তাহলে একটা ভালো উন্নত মানের ব্যাটারি লাগায়া যদি দেখি না সেটা চালু হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আর অন্য কোনো প্রবলেম নাই। এই যে ডিসপ্লেটা যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হইয়া এখান দিয়ে একটু ছিঁড়ে গেল, ছিঁড়ে গেলে দেখা যায় যে দেখেন এইদিকে তাকান যে অনেকগুলা তার ভিতরে দেখা যাইতেছে, তাই দেখা এখান থেকে একটা তার মিসিং হয়ে গেছে, তখন এটা এখান থেকে একটা তার দিয়ে আমরা এখানে লাইন করে দিই, মানে এটাকে জাম্পার বলে। ক্যামেরা যদি কাজ না করে, সাপোজ এই বোর্ডটা দিয়ে আমি আপনাকে বুঝাই, এখানে ক্যামেরার লাইন আছে, এই যে সূক্ষ্ম পিন গুলা দেখা যাচ্ছে এগুলো আমরা মাল্টিমিটারের মাধ্যমে মাইপা দেখি যে এখানে অ্যাকুরেট ভোল্টেজ আসতেছে কি না, ভোল্টেজটা কোথায় থেকে মিস হয়েছে। কারণ এই ভোল্টেজটা যে অপোজিট থেকে দেখা যায় দুইটা টিন আছে, এই দুইটা টিনের নিচে আপনার ক্যামেরা সেকশনের যে আইসি গুলো আছে ওই আইসি গুলো দেওয়া, তো আমরা এগুলা মিটারের মাধ্যমে মাপলে বুঝতে পারি যে এখানে সমস্যাটা কোথায়। বর্তমানে আসলে যারা কাজ করি আমরা সেক্ষেত্রে কঠিন বলতে কোনো শব্দ নাই, যারা অভিজ্ঞ তাদের কাছে কঠিন কোনো শব্দ নাই, কিন্তু যারা নতুন আসছে তারা দেখা যায় অনেক ধরনের কথাই কাস্টমারকে বুঝায় যে এটা খুব ক্রিটিক্যাল, এটাতে খরচ বেশি, এরকম মানে বইলা বিল টাকা বেশি বাড়ায়।